নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেক পুরানো দিনের রেসিপি, এই রেসিপিগুলো হারিয়ে গেছে, তো অনেক দিন খাওয়াও হয় না। তো আজ আমি বাজারে গিয়ে দেখলাম মৌটি মাছ পেয়েছি, তার জন্য মৌটি মাছ নিয়ে এসেছি। আমি বাটি চচ্চড়ি বানাবো। তো এখানে দেখো, বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি মৌটি মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি পুরো মৌটি মাছটা দিয়ে দিলাম। এই বাটি চচ্চড়িগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো বাটির মধ্যে আমি পুরো মৌটি মাছগুলো দিয়ে দিলাম। এবারে দেখো, আমি লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটাও আমি লম্বা লম্বা করে কেটেছিলাম, কেটে মাঝখান থেকে আমি দু টুকরো করে দিয়েছি। তারপরে একটু আমি ধনেপাতা কাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এই বাটি চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। এবার অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। যে মিক্সির মধ্যে আমি পেস্টটা বানিয়েছিলাম, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ 10-15 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি গ্যাসের মধ্যে বসাবো না, তো আমি কিছুক্ষণ এখন ঢাকা দিয়ে রেখে দেবো। খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দিয়ে দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে দেখো, আমি ঢাকাটা খুলে দেখব, বেশ সুন্দরভাবে কিন্তু মশলাগুলো ধরে নিয়েছে মাছের গায়ে। আর দেখো, একটু হালকা কিন্তু জল জল আছে। এবারে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবারে দেখো, আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে 5 মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে আমি মাছটাকে একটু ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ নয়, 5 মিনিট একটু গ্যাসটা বাড়িয়ে মাছটাকে ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আরও 15 মিনিট আমি এই বাটি চচ্চড়িটা রান্না করে নেব। মাঝখানে একটু খুলে দেখতে হবে যাতে নিচে ধরে না যায়। তো এখানে দেখো, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর বাটি চচ্চড়িটা কত সুন্দরভাবে হয়ে এসছে। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে, একটু বাকি আছে, যার জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখো, এবারে কিন্তু পুরো বাটি চচ্চড়িটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দরভাবে হয়ে গেছে দেখো। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই রকম বাটি চচ্চড়ি গরমের দিনে যদি দুপুরবেলা খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। আর মাছগুলো দেখো, একদম কিন্তু ভাঙেনি, একটাও মাছ কিন্তু ভাঙেনি, কত সুন্দরভাবে হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, কিন্তু ভীষণই ভীষণই ভালো লাগবে। তো এখানে বাটি চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। তো বাটি চচ্চড়িটা আমি পুরো নামিয়ে নিলাম, আর কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও এইভাবে বাড়িতে বাটি চচ্চড়ি বানিয়ে নিতে পারো। যে কোনো ছোট ছোট মাছ দিয়ে এইভাবে কিন্তু এই বাটি চচ্চড়ি বানানো যায়। তো এইভাবে বাটি চচ্চড়িটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।